সম্পূর্ণ গায়েবী নিয়োগ বিধিমালায় অবৈধ প্রক্রিয়ায় পিএসসি মতো একটি দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগ করা হয়েছে। পর্ষদদেরকে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে কিন্তু তারা কেউ চাকরি ছেড়ে চলে যেত না, রেলের জনবল সংকটও হতো না। বেশি মেধাসম্পন্নদের জন্য রেলের 19-20 গ্রেড চাকরি কিন্তু না। দেখুন, আপনারা জানেন যে রেলের একটি বিতর্কিত এবং সাংঘর্ষিক নিয়োগ বিধিমালা 2020 এটি নিয়ে পর্ষদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে এবং সেই নিয়োগ বিধিতে পিএসসির মতো একটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার কারণে রেলের পর্ষদ সমিতি দেখেছে যে পিএসসির প্রথম যে নিয়োগ ছিল সেখান থেকে ব্যাপক অনিয়ম দুর্নীতি শুরু হয়েছে। সেখানে আমরা বলেছি এই নিয়োগ বিধি বিতর্কিত, সাংঘর্ষিক এবং স্বৈরাচারিতা এটা সংশোধন করতে হবে। আমাদের আন্দোলন সংগ্রামের কারণে গত 27 ডিসেম্বর 2021 তারিখে 28 সদস্যের একটি কমিটি গঠন হয়েছিল, কিন্তু সেই কমিটি দীর্ঘ 30 মাসও নিয়োগ বিধি সংশোধন করতে পারে নাই এবং এই ইতিমধ্যে দেখা গেছে প্রায় 6000 লোক সম্পূর্ণ গায়েবী নিয়োগ বিধিমালায় অবৈধ প্রক্রিয়ায় পিএসসি মতো একটি দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগ করা হয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এটার আমরা তীব্র নিন্দা আন্দোলন সংগ্রাম করে আসছি। সেই ধারাবাহিকতায় এই নিয়োগ বিধি সংশোধন সহ রেলের পরিষদের 8 দফা দাবিতে রেলের মহাপরিচালকের নিকট আজকে আমাদের একটি মত বিনিময় সভা ছিল। সেই মত বিনিময় সভায় রেলের মহাপরিচালকের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে আমাদের যে দাবিগুলো আছে এগুলো অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। এই বিষয়গুলো নিয়ে ওনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং এই প্রস্তাবনা যে দিয়েছি আমরা নিয়োগ বিধি সংশোধন একটি, সেই প্রস্তাবনার যে বিষয়গুলো আছে ওনারা বলছেন ওনারা যে নিয়োগ বিধি খসড়া সংশোধন করেছেন সেখানে আমাদের প্রস্তাবনার আগে অনেক বিষয়গুলো উঠে এসেছে এবং আরও যেন নিয়ে আসতে পারে সেই বিষয়টা উনি বলছে, আশ্বাস দিয়েছেন যে এটা আমরা দেখব। কিন্তু এর মধ্যে আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, আপনারা জানেন পূর্বে ছিল রেলের নিয়োগ বোর্ড ছিল, যেটা পিএসসি সহ নেওয়া হয়। তা আমাদের দাবি ছিল যে রেলের নিয়োগ বোর্ডের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং আমাদের দাবি ছিল, আপনারা জানেন যে এখানে পোস্টের সংখ্যা এখানে বিতর্কিত করা হয়েছে। বলা হয়েছে 20 বছর চাকরি করার পরে তার সন্তানের চাকরি হবে, কিন্তু একজন কর্মচারী 20 বছর চাকরি করার পর তার সন্তানের চাকরি পাওয়ার বিষয়টা অনিশ্চিত হয়ে যায়। সেখানে আমরা বলছি না, এখানে কোনো বয়স থাকবে না, এখানে স্ত্রী পুত্র ছেলেমেয়ে সন্তানরা অবশ্যই তাদেরকে চাকরি শুরু থেকে বয়স থাকলে তাদের চাকরি দিতে হবে। আমরা আরেকটু অত্যন্ত সরাসরি নিয়োগের ক্ষেত্রে অনেক বিষয় তুলে নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমরা বলেছি যে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমরা লক্ষ্য করছি যে 19 এবং 20তম গ্রেডে এসএসসি পাস দেওয়া হয়েছে। আসলে এটা হচ্ছে ডে লেবার কাজ। এইখানে আমরা চাচ্ছি যে 8ম শ্রেণী পাস হলেই যথেষ্ট এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে, কিন্তু ওনারা এসএসসি পাস দেওয়ার কারণে দেখা গেছে, আপনাদের লক্ষ্য করছেন সাম্প্রতিক রেলের 19-20 গ্রেডে যে জনবল নিয়োগ করেছে তার অধিকাংশই 70 থেকে 80% জনবল চাকরি ছেড়ে চলে গেছে। কারণ তারা মেধায় আসছে, তারা তো জানে না ওইমেন কাকে বলে, খালাসি কাকে বলে, ওয়াচম্যান কাকে বলে, পোটার কাকে বলে। তারা গিয়ে দেখছে এই কাজ আমরা কেন করবো। অর্থাৎ এখানে মূলত বেশি মেধাসম্পন্নদের জন্য রেলের 19-20 গ্রেড চাকরি কিন্তু না। সেখানে আমরা মনে করছি এখানে রেল পোষ্য যারা, তারা আসলে আপনারা জানেন যে তাদের বাবা মারা চাকরি করার কারণে দীর্ঘ সময় রেলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তারা কিন্তু চাকরি পাওয়ার পূর্বে অধিক প্রশিক্ষিত হয়ে যায়। তো অধিক প্রশিক্ষিত কর্মচারী যারা সন্তান, সে পোষ্যদেরকে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে কিন্তু তারা কেউ চাকরি ছেড়ে চলে যেত না, রেলের জনবল সংকটও হতো না। এই কর্মচারীর যে পোষ্যরা আছে আপনারা জানেন তাদের সংরক্ষিত কোটা আছে, কিন্তু পিএসসি দুর্নীতিবাজরা সারা দেশে তাদের যে জনবল ছিটিয়ে রয়েছে এবং তাদের যে এজেন্ট, তারা করছে কি পরীক্ষার পূর্বেই আপনার প্রক্সি ডিভাইস এবং দেখা যাচ্ছে যে আপনার পরীক্ষা না দিয়েও তাদের যে এজেন্ট এবং স্লিপের মাধ্যমে তাদের জনবলগুলো তারা নিয়োগ দিচ্ছে। এবং এখানে মেধা যদিও বলা হচ্ছে, আসলে অনেক সময় মেধাকে দেখছে না, তারা দেখছে যে স্লিপ এবং টাকার যে বাণিজ্যটা, সে বাণিজ্যের কারণেই আজকে রেল পোস্টের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে মেধাবী একটা তকমা লাগিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে। সেই কারণে রেল জনবল সংকট দেখা দিয়েছে এবং আমরা এখানে বলছি এটা সংশোধন করতে হবে। এখানে রেলের যে 19-20 গ্রেডের কর্মচারী নিয়োগ বিধিমালা আছে, নিয়োগ প্রক্রিয়া আছে, এটা অবশ্যই জীবন নেতৃত্ব হইতে হবে, কোনো পিএসসি এখানে সমিতিতে করা যাবে না। এই বিষয়গুলো আমরা উঠে নিয়ে এসেছি এবং সেখানে মৌখিক পরীক্ষা হইতে হবে শারীরিক যোগ্যতার ভিত্তিতে।